আমরা সুন্দর ধর্ম কেমনে পাই না? আদম নবীর উম্মত বাও হাত দিয়ে পানি খাইলে পাপ হইতো, মুসা নবীর উম্মত বাও হাত দিয়ে পানি খাইলে পাপ হইতো, ঈসা নবীর উম্মতেরা বাও হাত দিয়ে পানি খাইলে পাপ হইতো, জাকারিয়া নবীর উম্মতেরা বাও হাত দিয়ে পানি খাইলে পাপ হইতো, আইয়ুব নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, ইসমাঈল নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইয়াকুব নবীর উম্মত, ইউনূস নবীর উম্মত, লূত নবীর উম্মত, 2,24,000 নবীর উম্মতেরা বাও হাত দিয়ে পানি খাইলে পাপ হইতো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ এত দয়া দিয়েছে, আমরা বাও হাত দিয়ে পানি খাইলে কিঞ্চিত পরিমাণ পাপ হইতো না। মাইকে বলতেছে পাপ হইতো, পাপ হবে না, আদবে কি লাভ হবে? পাপ হবে, পাপ হবে হবে না, আদবের খেলাফ হবে। কিন্তু বাও হাত দিয়ে পানি খাইলে তো পানিটা মিশতে যায়, লাগে না? বাও হাত দিয়ে পানি খাইলে পানি মিশতে লাগে না? বাও হাত দিয়ে পানি খাইলে এই পানিটা বোয়াল মাছের মতো লাগে না? খাসির মাংসের মতো, হ্যাঁ লাগে না? তুমি খাও কেমন খাও, যদি সোয়াবি না কেন খাও? ও মুসলমান, বুঝাবার পর কোয়ালিটি আমার ভিতরে নাই, কিন্তু মনে রাখো কত সুন্দর উম্মত তোমরা, আমরা কত ভাগ্যবান। আমি আপনাকে মনে করব না, কিন্তু একটা কথা, মদিনার নবীর কথা শুনবা, কার কথা? ধরে ধরে আর কথা, মদিনার নবী বলেছে সাহাবা, ও সাহাবা, আপনার এই যে বাও হাতের পানি, বাও হাতের পানিটা খালি ডান হাতে, বাও হাতের পানিটা খালি ডান হাতে নেবেন, বাও হাতের পানিটা খালি ডান হাতে নেবেন। নবী বলেছে, ও মুসলমান, বাও হাতের পানিটা ডান হাতে নেওয়ার সাথে সাথে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। নবী বলেছে, ও সাহাবা শোনো, ডান হাতে পানি দাইয়া এমনি চেয়ারের মাঝে, মাটির মাঝে, খাটের মাঝে বইয়া যাও, খালি বইবা, ডান হাতে পানি নিয়ে খালি খাটের ভিতরে বইবা, মাটির ভিতরে বইবা, চেয়ারের ভিতরে বইবা। নবী বলেছে, বসার সাথে সাথে 2টা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। নবী বলেছে, ও সাহাবা শোনো, এবার ডান হাতে পানিটা নিয়ে পানির বোতলের মুখটা খুলে তুমি ক্যামেরা চোখ দিয়ে দেখো, পানিটার ভিতরে বালু আছে নাকি, পানিটা সাফ না পরিষ্কার নাকি, পানির ভিতরে কোনো গান্দেগি আছে নাকি। নবী বলেছে, পানিটা দেখার সাথে সাথে 3টা সওয়াব পাওয়া যায়। নবী বলেছে, পানিটাকে বিসমিল্লাহ কও, 4টা সওয়াব পাওয়া যায়। নবী বলেছে, পানিটা সাবায় সাবায় খাও, 5টা সওয়াব পাওয়া যায়। নবী বলেছে, পানিটা 3 মিনিটে খাও, 6টা সওয়াব পাওয়া যায়। নবী বলেছে, পানিকে দেখে দেখে খাও, 7টা সওয়াব পাওয়া যায়। আল্লাহর নবী বলেছে, সাহাবা, পানির মধ্যে 7টা সুন্নাত আছে, কেউ যদি আমল করে 7টা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। শিলচরে, করিমগঞ্জে না, আসামে দিবেন না, বোম্বাই দিবেন না, রাজস্থানে দিবেন না, পাকিস্তানে দিবেন না, আফগানিস্তানে, হাইল্যান্ড, কেনিয়া, অস্ট্রেলিয়া, জাপান, তামিলনাড়ু, সারা পৃথিবীর অনেক কোন জায়গায় না। নবী বলেছে, মদিনায় 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 মদিনা শরীফে 7টা উট কোরবানি দিলে যত সওয়াব পাওয়া যায়, সমান সমান সওয়াব পাওয়া যায়। এটা কি বলে? এটাকে কি বলে? আপনি যদি কোনো হুজুর নামাজ রোজা হজ যাকাত বলে বাইরে ইসলাম, তাইলে আমি মানবো না।
না, এর নাম খালি ইসলাম নয়। আপনি বলেন হুজুর নামাজ রোজা হজ যাকাত কলেমা আলেম কোরআন শরীফ মুফতি মুহাদ্দিস মুফাসসির পীর সাহেব ওলি সাহেব দরবেশ সাহেব ফকির সাহেব এইটাই খালি ইসলাম মানবো না, এইটা খালি ইসলাম হইতে পারে না। ও মুসলমান, আমি গ্যারান্টি দিতে পারবো নামাজ রোজা তো পড়াই লাগবে, কিন্তু এর বাহিরেও ইসলাম আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো এই ডাইসের ভিতরে যত মানুষ, ডান সাইডে যত মানুষ, বাম সাইডে যত মানুষ, প্যান্ডেলের তলে যত মানুষ, আল্লাহর সাথে ইজ্জতের কসম খাইয়ে বলি, আপনারা যদি ইচ্ছা করেন খোদার কসম আজকাল এই প্রত্যেক মানুষটা আল্লাহর জান্নাতে যাইতে পারবে। সব বুঝেননি? সারা সারা বুঝলি? সারা মানুষ যত মানুষ আছে সব যদি ইচ্ছা করো সব সারা আল্লাহর জান্নাতে যাইতে পারবে। ইসলাম এত সহজ। ইসলাম কথা বলি, ইসলাম ইসলাম ও প্যারে মুসলমান, বুঝাই কেমনে? আমার মুখে এরকম মিষ্টি নাই যে আপনারে বুঝাইমু। আপনি তখন হুজুর না, আপনি ভুল কইলেন, নামাজ রোজা হজ যাকাত কলেমা এইটাই ইসলাম। তাইলে আল্লাহর নবী এই কথা কেন বললো? খামসা সালাতাহা ওয়া আদ্দাত যাকাতাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাজ্জাতুল উমরা ওয়া সালাতুত তাহাজ্জা আও গায়রি ইবাদিন লিকানা মাতাউ ফালিয়া হাতা ইয়াতামাত্তাহু দাখালা বিন্নার দাখালা বিন্নার দাখালা বিন্নার দাখালা বিন্নার দাখালা বিন্নার দাখালা বিন্নার দাখালা বিন্নার। নবী কেন কইলেন? কি তার কারণে বলল? নবী বলেছে ও সাহাবা শোনো শোনো শোনো, 5 ওয়াক্ত নামাজ পড়বে, জীবনে একটু কাজা নাই, জীবনে একটা রোজাও কাজা করে নাই, জীবনে কোনোদিন যাকাত বাকি নাই, 90 বার হজ করেছে, 90 বার 90 কথা কত আরো জোরে 90 বার হজ করেছে, 40 বার উমরা করেছে, 30 বছর তাহাজ্জুদ নামাজ পড়েছে, 30 বছর তাহাজ্জুদ পড়েছে, 40 বছর বুখারী পড়াইছে, 50 বছর তাফসীর পড়াইছে, 2000 মাদ্রাসা বানাইছে, 1000 মসজিদ বানাইছে। বলেন তো দেখি এই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে না? নাই, এরকম দায়িত্ব নাই। হ্যাঁ, নবী বলেছে দাখিলা ফিন্নার ও জাহান্নামে যাবে, দাখিলা ফিন্নার ও জাহান্নামে যাবে, দাখিলা ফিন্নার ও জাহান্নামে যাবে। সাহাবা সঙ্গের পানি বাড়িতে নবী গো, ও নবী, ও রাসূল, ও হাবিবুল্লাহ, ও কালিমুল্লাহ, ও সাফিউল্লাহ, ও মুস্তাফা, ও মুজতাবা, ও ইয়াসিন নবী, ও তাহা নবী, ও মুজাম্মিল নবী, ও হিজবুল্লাহ নবী। নবী গো এত ইবাদত করবে, নামাজে একটা কাজা নাই, রোজা একটা কাজা নাই, 90 বার হজ করেছে, 40 বার উমরা করেছে, 30 বছর তাহাজ্জুদ পড়েছে, 40 বছর বুখারী পড়াইছে, 50 বছর কোরআন তাফসীর করাইছে, 2000 মাদ্রাসা বানাইছে, 1000 মসজিদ বানাইছে। নবী বলছে হ্যাঁ দাখিলা ফিন্নার ও জাহান্নামে যাবে। সাহাবা কান্দা দিলেন, নবী গো এইটা কি বললেন ইয়া রাসূলুল্লাহ? এত বড় ইবাদতকারী মানুষ জাহান্নামে যাবে। নবী বলেছে দুনিয়া ধ্বংস হয়ে যাইতে পারে, আমার মুখের কথা মিছা হইতে পারে। যাবে মানে 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 যাবে তো যাবে, দাখিলার মধ্যে হাতে যাবে, তাই না? সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ কেন? নবী গো কেন? ও মুসলমান বুঝাই তো বুঝাই কেমনে? আল্লাহর নবী বলেছে আযানি যাও। তার সুবহানাল্লাহ আর বিয়ে হচ্ছে হেরা রাসূলুল্লাহ বলে নবী বলেছে ও জাহান্নামে যাবে, কারণ হইছে একটা, কয়টা? আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? নবী বলছে কারণ হলো একটা, আযানি যাও। এই মানুষটা নিজের বিবিকে কষ্ট দেয়। ঠিক আছে, এমন করবে না, ওই কথা বলছি। কারে কষ্ট দেয়? কারে কষ্ট দেয়? আরো জোরে বলুন, কারে কষ্ট দেয়? বিবিরে কষ্ট দেয়, হে জান্নাতে যাইতো না। নবী বলছে মুফতি মুহাদ্দিস মুফাসসির মুহাক্কিক পীর হলে ধর্মের সবকিছু যা কিছু হইছো কে জান্নাতে যাইতো কেন? বিবিরে কিতা দেয়? কষ্ট দেয়। বিবিরে কিতা দেয়? কষ্ট দেয়। সারা আসামে মাঝে
80% পুরুষ মানুষ জাহান্নামে যাবে নিজের বিবির হক আদা না করার জন্য। কি আদা না করার জন্য? হ্যাঁ, 80% পুরুষ জাহান্নামে যাবে নিজের বিবির হক আদা না করার জন্য। কলম আছে? খোঁজ নিয়ে এসে ফলন দিতেন। আমি কি বলেন? আমি কি মুফতি আমি কি ফতোয়া দেওয়ার অধিকার আছে না নাই? আছে। এইটা কি কলম, এটা কি কলম, এইটা কি কাগজ। আমি এই জায়গায় আজকে ফতোয়া দিতে পারবো আল্লাহর কসম। যারা যারা বিবাহিত হয়েছেন, যারা যারা বিয়ে করেছেন, আমি ফতোয়া দিতে পারবো কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। জীবনী 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 কারা কারা বিয়ে করেছেন হাত তুলে। বিবাহিত কারা কারা? আপনার হাত তুলে। আরে হাত তুলে না। ও শাশা, আপনি বিয়ে করছেন? শাশা কেমন বলেছে? চিন্তা করো শাশা, 70 বছর মানুষের হাত উঠাও না। হ্যাঁ করা। এখন মনে রাখেন, শোনেন, এই যে নবী বলেছে, রাসূল বলেছে, আল্লাহর নবী বলেছে, যারা বিবিকে কষ্ট দেয়, কি দেয়? বিবিকে কি দেয়? কষ্ট দে তারা জান্নাতে যাইতো। ভালো কষ্ট মিন্স, কষ্ট কাকে বলে? কষ্ট কাকে কাকে কষ্ট বলে? রাত্রে 3টা বাজে পুষ মাসে ঠান্ডার ভিতরে আপনার বিবি আপনাকে ডাকছে, এই যে উঠেন, ও একটু উঠেন, ও একটু উঠেন, ও একটু উঠেন। এরকম স্বামী আছে না নাই? আছে না নাই? আরে চুলে আছে না নাই? আরে বিবি স্বামীকে ডাকলো, স্বামী ধাক্কা মেরে দিল, বিবির চোখের পানি পালায় পড়ছে। কি হয়েছে? কি হয়েছে? কেন ডাকো? এখন বাচ্চা পায়খানা করে দিয়েছে, কি উঠেন। এই, আমি পারবো না। এবার বিবি চোখের পানি পালাইয়া বাচ্চাকে এক হাত দিয়ে ধরে দরজা খুলে বাইরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সুন্দর করে ফিল্টারের পাইপ দিয়ে বাচ্চাকে এক হাত দিয়ে সাফা কইরা, মা আপনার বিবি এক হাতে রাস্তা সাফ করেছে, ঘর সাফ করেছে, পাকঘর সাফ করেছে, ফিল্টারে পানি দিয়েছে, বাথরুমে পানি দিয়েছে, এক হাত দিয়ে কাপড় সাফ করেছে। আপনার বিবি এক হাত দিয়ে সকালে চা বানাইছে, 9টা বাজায় খানা বানাইছে। 9টা বাজায় স্বামী বিছনার থেকে উল্টা বিবিকে গালি দিতে, 9টা বাজে এখনো তোমার খানা রেডি হয় না? কি করলা? করে গেছিলা? কি তা করছো তুমি? এখনো খানা রেডি হয় না? এরকম স্বামী আছে না নাই? আছে। আরো জোরে কোন আছে না নাই? এই যে আমি ফতোয়া দিলাম, আপনার স্বামী আপনার ব্যবহার যদি এইটা হয়, খোদার কসম আপনি জাহান্নামে যাবে। কোথায় যাবে? আরো জোরে কর, আরো জোরে কর। তাহলে আপনি জাহান্নামে যাবেন। এখন তো মানুষে নিজের বিবিকে কামড় মেয়ে বানায় রয়েছে, নিজের বিবিকে কামলি বানায় রয়েছে। আপনি ঘুমের থেকে 10টায় উঠে সারাদিন বাজারে যান, মার্কেটে বসে থাকেন, বাইক নিয়ে ঘুরে বেড়ান। আপনার বিবি একাই একাই বাড়িতে কাম করে। আল্লাহর কসম আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন। যত বড়ই মুহাদ্দিস হন, আপনি জাহান্নামে যাবেন। এখন তো স্বামী বিবিকে কামলি বানাবে, কামের মেয়ে। আরে আপনার বিবি আপনার কামের মেয়ে নয়, আপনার সমান অধিকার। কামের জন্য, শুনে, কামের জন্য, কিসের জন্য কথা কই না? কামের জন্য বিয়ে করা হারাম। কামের জন্য বিয়ে করা সন্দেহ আছে? সন্দেহ থাকলে হুজুরকে জিজ্ঞাসা করে, আমি সাথে বসে কামের জন্য বিয়ে করা হারাম, কামের জন্য বিয়ে করা হারাম। কুত্তার গোশত খাওয়া কি? শুয়োরের মাংস খাওয়া কি? লেট্রিনের বড় বড় পায়খানা খাওয়া কি? মহিলাদের মাসিকের রক্ত খাওয়া কি? মহিলাদের মাসিকের, মহিলাদের হায়াত আর বিপদের রক্ত খাওয়া, দুই কথা
কামের জন্য বিয়ে করা সেই কথা। কামের জন্য বিয়ে করতে পারবেন? পারবেন? কামের জন্য বিয়ে করা 100বার হারাম, যতবার আছে ততবার হারাম। কামের জন্য বিয়ে করতে পারবেন? আপনার বিয়ে করা লাগবে এই জন্য, আল্লাহ আমার জওয়ানি যাতে সেফ থাকে, আমার যৌবন যাতে ইধার না যায়, এই জন্য আপনি বিয়ে করবেন। আল্লাহ আমি এই জন্য বিয়ে করবো, একটা মহিলার ইজ্জত যাতে আমি ঢেকে রাখতে পারি, এই জন্য আপনি বিয়ে করবেন। আল্লাহ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত যাতে পারে, আপনি এই জন্য বিয়ে করবেন। কামের জন্য বিয়ে করা, কামের জন্য বিয়ে করা। কি মানুষ কাকে কি বলবো দেখেন, 6 মাস আগে এত সুন্দর বউ বিয়ে করে দিয়েছে, 6 মাস পরে নিজের বিবিকে বান্দরের মতো বানায়। আর বুঝা গেল মহিলাকে ইজ্জত করার দরকার আছে না নাই? লাস্ট একটা কথা বলবো, শুনবেন? জি এটা করার পরে আমি ওয়াজ আরম্ভ করব, শুনবেন? এখন দেখবে আপনাদের এখানে আছে না নাই জানি না, আমাদের ওখানে বিগত 15 বছর আগে যত বিয়ে হচ্ছে, 80% স্বামী আর বিবি খুশ নাই, ঝগড়া। আপনাদের এই সাইডে আছে নাকি? বিবির স্বামীর তো ঝগড়া আছে? আছে 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 নেই? আমাদের ওখানে 80% বিবি আর স্বামীর জন্য ঝগড়া। 80%। কেন? কি কারণে ঝগড়া? যারা বিয়ে করো নাই তারা হাত তোলা, যারা বিয়ে করো নাই যারা করো নাই হাত তোলা। একটা কথা মনে রাখবে, একটা কথা মনে রাখবা, এখন দেখবেন আপনাদের এখানে আছে না নাই জানি না, আপনাদের এখানে আছে না নাই জানি না, আমাদের ওখানে ছেলে যদি মোষের মতন কালো, মহিষ মহিষ বড় বড়, জি ছেলে যদি মহিষের সমানও কালো, কালো বিশ্ব কালো, বিশ্ব কালো বিশ্ব কালো, হে তখন বিয়ে করবো, এর বাড়ির মানুষের বউ দেখতে যাইবো, মেয়ে দেখতে যাইবো, হে কয়ে দেবো বিশ্ব কালো। দেখো আমার যে বউ দেখতে যাইতেছো, মেয়ে দেখতে যাইতেছো, আমার বিবি কিন্তু পরিষেবা কাপড় নিতে শুরু করলো। আরে ভাই তুই কমসে কম তোর চেহারাটা আইন, তুই ওই বিশ্ব কালো, তুই চাইতেছো শরীর 6 মাস পরে কান্দা আইছে, কতদিন পরে গেছে হুজুর? 6 মাসে পরে গেছে। আমি খুশি, তোর ভাগ্য ভালো, কারণ তোর যেটা সুন্নত তোর বিবি তো প্রথম রাখতে দেওয়া লাগছে, তোর যেটা সুন্নত বিশ্ব কালা, তুই বড় নিয়ে এসে বিশ্ব সুন্নত, হ্যাঁ 6 মাস পরে প্রথম রাখতে যাবো হুজুর। তাবিজ দেন বউ যাতে আসে, আমি বললাম যদি একটা তাবিজ নেস, একটা তাবিজ যদি নেন বউ 10 বছর পরে আইব, যদি 2টা তাবিজ নেস 20 বছর পরে আইব, যদি 3টা তাবিজ নেস 40 বছর পরে আইব, আর যদি 5টা নেস তাবিজ জীবন আইব না। আর বউ কেটে হ্যাঁ না না, আপনি কত সুন্দর, আপনি কত সুন্দর বিয়ে করেন, তুমি বিশ্ব খেলা, তোমার পছন্দ হয়েছে পরের বাচ্চা, পরের বাচ্চারা তো বিশ্ব খেলা পছন্দ করে, বিশ্ব খেলা তোমার পছন্দ হয়েছে তোমার 2 লাখের বিশ্ব সুন্দর, বিশ্ব সুন্দর কোনো বিশ্ব খেলা পছন্দ করে, তুমি পছন্দ করে কি পারছো, মাইয়া তো তোমার পছন্দ করা। আপনাদের কাছে একটা অনুরোধ করি, আপনি যে ধরনের আল্লাহর নবী বলেছেন নবী বলেছে রূপ দেখে বিয়ে করো না, ব্যবহার আর খানদান দেখে বিয়ে করো, তোমার বাড়িটা জান্নাতি বাড়ি হয়ে যাবে। কি বাড়ি হবে? জান্নাতি বাড়ি। কি বাড়ি হবে? মুসলমান, 1 নম্বর কথা হলো সবচেয়ে সুন্দর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত জুড়ে সুবহানাল্লাহ। সুন্দর কেনা আমরা সবচেয়ে সুন্দর, আহারে আমরা এত ভালো, এত ভাগ্য ভালো, আমার নবীর একটা হাদিস কইমুনি, কইমুনি, আহারে
আপনার কি মনে কষ্ট হয় না? বলে কেন? তার কাউ সালাত ইলাল কুরআন ওয়া তার কাউ সিয়াম ইলাল কুরআন। নবী গো, আপনার উম্মত বড় কমজোর হবে। আপনার উম্মত নামাজ কাদা করবে, রোজাও কাদা করবে, আপনার উম্মত হজ করবে না, আপনার উম্মত বড় বড় গুনাহ করবে। ও নবী গো, আপনার কি মনে কষ্ট হয় না? আল্লাহ নবী বলে, সাহাবা আমার মনে কোনো টেনশন হয় না। ও সাহাবা শুনো, আমার মনে কোনো চিন্তা হয় না। তার কারণ হয়েছে আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি। সুবহানাল্লাহ, ওয়াদা করেছি। ওই বলে সাহাবা 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 শুনো, আমার চিন্তা হয় না। কেন? আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে। কি ওয়াদা করেছে? আমার নবী বলে, আহাদু উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ ইয়াউমাল কিয়ামাহ আও খায়রান নাবিয়াল উম্মাতা লা তাদখুলুল জান্নাহ। আমার নবী বলেছেন, সাহাবারে ও সাহাবা শোনো, কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা উম্মত জান্নাতে যাওয়া। ও সাহাবা শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে দিব না। সুবহানাল্লাহ। নবী কথা যাওয়া, আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি কোন নবীর উম্মতকে জান্নাতে যাইতে দিব না, জান্নাতে যাইতে দিব না। জান্নাতে যাইতে জান্নাতে যাইতে দিব না। আপনারা বলেন, আমাকে মানুষের জিহাদি করে কয়, আমার সরকারে আতঙ্কবাদী বলে কয়, আমার সরকারের সংবিধান বিরোধী কয়, আমার কয় হিন্দু বিরোধী। আচ্ছা বলেন, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করে, কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কয়, কেউ যদি আমার নবীর চামার কয়, শয়তান কয়, মুচ্ছা কয়, আমার নবীর যদি পাগল কয়, আমার নবীর যদি শখ খারাপ কয়, বলেন তো দেখি কথা কর দরকার আছে না? আছে, আছে না? আছে। আসামের বড় বড় লিডারেরা নবীর পক্ষে কথা বলবে কি বলবে না, এই কথা আমরা বলতে পারবো না। আসামের বড় বড় মুসলমান নবীর পক্ষে কথা বলবে না, এই কথা আমরা জানি না। আসামের সুন্নি জামাতের আলেমেরা আমরা আল্লাহর কসম খেয়েছি, যতদিন পর্যন্ত আসামে একটা সুন্নি জামাতের পরিচার ভিতরে এক ফুটা রক্ত থাকবে, আমরা নবীর জন্য জীবন দেব, নবীর বিরুদ্ধে করবে ওদেরকে ছাড়বো না। মজার ব্যাপার, আমার মনে কয় 10 মিনিটে আপনার ইমান তাজা হবে। অসুন্নি ভাইরা শুনে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান কিসের ময়দান? কিয়ামতের ময়দান। এইবার জান্নাতীকে জান্নাতি সিল মারা হয়েছে, জাহান্নামকে জাহান্নামী সিল মারা হয়েছে। এরপর আর কোনো ফয়সালা আছে না? ফয়সালা আছে? জাহান্নামকে জাহান্নামী সিল মারা হয়েছে, জান্নাতীকে জান্নাতি সিল মারা হয়েছে। এরপর আর কোনো আছে? কিচ্ছু নাই। আল্লাহ ডাক দিতে, ফেরেশতা ফেরেশতা কই লাভবাইক আল্লাহ, আমি হাজির আছি। আল্লাহ কই, ফেরেশতা এরা কারা আর এরা কারা? ফেরেশতা কই কি কারা? আল্লাহ জিজ্ঞাসা করতেছে, হেরা কারা আর হেরা কারা? আল্লাহ কি জানে না? হ্যাঁ, আল্লাহ আপনি জিজ্ঞাসা করে আপনি জানেন না? আল্লাহ কই, আমি জানি, কর মধ্যে হুনতাম। তুই কই হেরা কারা হেরা কারা? ফেরেশতা কই, আল্লাহ এরা জাহান্নামী সিল মারা হয়েছে, এদেরকে জান্নাতি সিল মারা হয়েছে। এই কথা বলার সাথে সাথে জান্নাতীরা জান্নাতে চলে যায়,
জাহান্নামী ওই জায়গাতে দাঁড়ায় থাকে। মজার ব্যাপার, ওয়াজ যদি বুঝবার পান প্রেম লাগে শোনেন। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা বল 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 বল, ও ফেরেশতা বল, ও ফেরেশতা বল, ও ফেরেশতা বল, এই জাহান্নামী উম্মতের মাঝে কোন কোন নবীর উম্মত আছে? জি জাহান্নামী আবার আল্লাহ কি এর জিজ্ঞেস করলো কোন কোন নবীর উম্মত আছে? এটা জিজ্ঞেস করে খারাপ না। আল্লাহ কয় ফেরেশতা বল কোন কোন নবীর উম্মত আছে? ফেরেশতা কয় আল্লাহ এরা জাহান্নামে মানুষ, যে মানুষ যে নবীর উম্মত না, এটা কি দাও? আল্লাহ কয় ফেরেশতা বেশি কথা কইবি না, কোন কোন নবীর উম্মত আছে? ফেরেশতা কয় আল্লাহ আদম নবীর উম্মত আছে, মুসা নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মত আছে। আল্লাহ কয় এটা শুনতে চাই না, আরো কোন নবীর উম্মত আছে এটা কয়। ফেরেশতা কয় আল্লাহ দাউদ নবী আছে, জাকারিয়া নবীর উম্মত আছে, ইব্রাহিম নবীর উম্মত আছে, ইসমাঈল নবীর উম্মত আছে। আল্লাহ কয় আরো কোন নবী আছে এটা কয়। আল্লাহ জাকারিয়া নবীরও আছে, আইয়ুব নবীরও আছে, ইউসুফ নবীরও আছে, ইউনুস নবীরও আছে। আল্লাহ কয় ফেরেশতা মাথা খারাপ হইছে, আরো কোন নবী আছে এটা কয়। ফেরেশতা কয় আল্লাহ আপনার নবী আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আছে। আল্লাহ কয় হেইটা হে জিজ্ঞাসা করছিস, হ্যাঁ তুই জিজ্ঞাসা করে একটা তুই কথা আল্লাহ কি হয়েছে আপনার নবীর উম্মত হয়েছে। আল্লাহ কয় ফেরেশতা তুই বুঝবি না, আনতারা তালিকা না আলাইহি জান্নাত, এই ফেরেশতা তুই জান্নাত জান্নাত যা। ফেরেশতা কয় আল্লাহ কেন? আল্লাহ কয় তুই জান্নাত যা। আল্লাহ কয় ফেরেশতা তুই জান্নাত যা। আমারে বুঝাই কেমনে বুঝাবো ভাষা নাই। আল্লাহ কয় আইসরি আইসরি ফেরেশতা জান্নাতে গেছে। আল্লাহ একটা জান্নাতে কম্পিউটারের মেশিন দিতে এর থেকে বড় কিসের মেশিন? কম্পিউটারের ভালো মতন শুনেন, কম্পিউটারের জান্নাতের মেশিন দিছে এর থেকে বড়। আল্লাহ কয় ফেরেশতা আল্লাহ দেখি, ফেরেশতা হাতে নিছে আল্লাহ দেখি তা আল্লাহ দেখি যে মতো দেখি নাই। আল্লাহ কয় ফেরেশতা এটা কম্পিউটারের মেশিন। আচ্ছা বলে আপনারা যখন এয়ারপোর্টে যান মাথার থেকে পাও পর্যন্ত আপনাদের জি জি আহারে আল্লাহ একটা কম্পিউটারের মেশিন দিয়েছে। ফেরেশতা বলে আল্লাহ এটা কিটা করতাম? আল্লাহ কয় এই মেশিনটা নিয়ে একটা কাম করো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যত উম্মত আছে ওয়ার রাসিহিলা রিজলাইনে ওয়ার রাসিহিলা রিজলাইনে ওয়াল লাহমে ওয়াদ দামে আও কাতরাতিন আও আশারিন লিকানা হুব্বে মুহাম্মদ লান তারা ফিল জান্নাহ। এই জান্নাতে মিশে গিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যত উম্মত আছে ওদেরকে সাইড কইরা মাথার থেকে পাও পর্যন্ত চেক কর, কোনো একটা মাংস কোন কোন আল্লাহ বলে ফেরেশতা আল্লাহু ওয়াদামে ও ফেরেশতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত কোনো একটা রক্তের ফুটার মাঝে ফেরেশতা বুঝো নাই আল্লাহ তো দামে কবর পাইতো, কিন্তু আও কাতরাতিন কইছে। আল্লাহ কইছে খালি রক্ত না, আয় ফেরেশতা শোন, কোনো একটা রক্তের ফুটার মাঝে কোনো একটা পশমের ঘুরে যদি আমার নবীর মুহাব্বত থাকে ওই মুহাব্বতে ওর জাহান্নাম মা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের মাথা থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত কোন একটা পশমের ঘুরে যদি নবী মুস্তাফার ভালোবাসা থাকে ওই ভালোবাসার খাতিরে আমি এই জাহান্নামকে সব মাফ করে দিলাম। তাইলে এই নবীর যদি গালি দেয় উত্তর দেওয়ার দরকার আছে না? আছে আছে। আমাদেরকে ভয় দেখায় যে প্রধানমন্ত্রী আমাদের, গৃহমন্ত্রী আমাদের, প্রতিরক্ষা মন্ত্রী আমাদের, রাষ্ট্রপতি আমাদের, উপরাষ্ট্রপতি আমাদের, সুপ্রিম কোর্ট আমাদের, মুখ্যমন্ত্রী আমাদের, উপমুখ্যমন্ত্রী
আমাদের, রাজ্যবল আমাদের, বজরং দল আমাদের, আরএসএস আমাদের। এই মুসলমান মুখ বন্ধ কর, নাইলে তবে 2026 আগে শেষ করে দেব। আমরা কই 2026 তো দূরের কথা, 2090 পর্যন্ত মুসলমানের একটা বসন করতে পারবি না। আমরা ভয় করে, আমরা ভয় করে। ওই তগরে প্রধানমন্ত্রী তো মানুষের কাল্লা কাটতে পারে না, বলেনি? তগরে প্রধানমন্ত্রী তো মানুষের ঠ্যাং কাটতে পারে না, বলেনি? তগরে গৃহমন্ত্রী অমিত শাহ কাটলা, এই মানুষের হাত তো কাটতে পারে না, পারেনি? পারে। আর তোর পাশের তোর 14 গোষ্ঠী, তোর 15 গোষ্ঠী, তোর 17 গোষ্ঠী, তোর যত গোষ্ঠী আছে, তোর সব গোষ্ঠীর প্রার্থীরাও দিনে দিনে মানুষের মাথায় রক্ত পড়তো না। 50 জন মানুষের গলা কেটে দিত, 30 জন মানুষের গলা কেটে দিত। তোর প্রধানমন্ত্রী তো কিছু করতে পারে না। তোর বাপের বাপ ফিরাউনের সাথে আমরা যুদ্ধ করে তোর বাপ ফিরাউনকে হারাই দিই। বিশ্বাস না হয়, আঙ্গুরের কত শক্তি, বন্দুক আঙ্গুরের কাছে নাই, তলোয়ার আঙ্গুরের কাছে নাই, ড্যাগার আঙ্গুরের কাছে নাই, ফালা আঙ্গুরের কাছে নাই, তীর আঙ্গুরের কাছে নাই, তারপর বদলের ময়দানে কবর অবস্থায় যদি বিশ্বাস না হয়, ইতিহাস ওটা খয়বরের ময়দানে তোমরা ধোঁয়া উঠাই দিছি, ওহুদের ময়দানে তোমরা বড় বড় বাস দিছি আমরা। তাও যদি বিশ্বাস না হয়, আবু জাহেলের জিজ্ঞেস কর, উতবাকে জিজ্ঞেস কর, সাইবাকে জিজ্ঞেস কর। তাও যদি বিশ্বাস না করে, এদিকে জিজ্ঞেস কর, শিমুলকে জিজ্ঞেস কর। আমরা ভয় করা বেড়া, আমরা ভয় করে। আচ্ছা বলেন, আমরা ভারতে ভাড়া হিসাবে আছি? আচ্ছা, আমি ভাড়া হিসাবে আছি। আমাদের ভয় কর, কোন বাপের দেশ? আপনাদের যদি জিজ্ঞাসা করে তোর বাপের দেশ, আপনারা কোনো পাবে না, পাবে না। আমরা আব্বার আব্বার এই দেশটা কার দেশ? আব্বার আমাদের আব্বার দেশ। কার দেশ? পৃথিবীর ভিতরে সর্বপ্রথম নবীকে, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মানুষকে, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম নবীকে, মানুষকে। আহারে, পৃথিবীর ভিতরে প্রথম মানুষ হইল আদম, প্রথম নবী হইল আদম। আল্লাহ আদমের বানাইছে আর ভারতের বানাইছে। আর প্রথম পৃথিবীর ভিতরে ভারতের মানুষ নাম কি? ভারত কার হইল? আদমের কি হবে? আমাদের আব্বার মারি ভারত। তুই কত শুনবাই না, তুই কত শুনবাই? তোমরা কোরআন মানবো না, তোমরা হাদিস মানবো না। আমি কইলাম কোরআন মানিস না, হাদিস মানিস না, বুখারী মুসলিম আবু দাউদ নিসাই তিরমিজি ইবনে মাজাহ মিশকাতুল মাসাবি আলমগীর দুররে মুখতার শামী রাব্বুল মুখতার সাইদ ইবনে আবিদিন কোনো কিচ্ছু মানিস না। রামায়ণ মান, গীতা মান, ভাগবত মান, ঋগ্বেদ মান, যজুর্বেদ মান, সামবেদ মান, রামায়ণ মান, রামচরিত্র মানস মান, বাল্মীকি রামায়ণ মান। তো রামায়ণে লেখা আছে মানুষ শাহী মানুষ ঈশ্বরে ভক্তি ভগবানম নমঃ, पर बंदा शहे नमाय मना नमः, मनुष्य पर भूय भक्ति भगवानम नमः, विश्वतम पर भूय नमः। হিন্দু ভাইদের কিতাবে লেখা আছে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মানুষ হইল আদম। কিভাবে লেখা? তোর কিভাবে লেখা? প্রথম মানুষ হয়েছে আদম, আদম হয়েছে ভারতের জমিনে। গোটিকে আঙ্গুরে আব্বার মাটি, জার্মানি আব্বার আমি যখন কইছি তো রামায়ণ লেখা আছে, আমার কত বিহার যখন উত্তর দিতে পারে না তখন কই হিন্দু বিরোধী, মুক্তির মুক্তি হিন্দু বিরোধী, মুক্তির মুক্তি ধর্ম বিরোধী, মুক্তির মুক্তি সংবিধান বিরোধী। আল্লাহর কসম, আমি যত ভারতকে ভালোবাসি তোর 14 খানদানও ভালোবাসে না। কোথায় কোথায় আমাদের বাংলাদেশে, ভারতের পাকিস্তান,
মুর্দাবাদ আছে, ভবিষ্যতে মুর্দাবাদ থাকবে। হ্যাঁ? হিন্দুস্তান জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, কিয়ামত পর্যন্ত জিন্দাবাদ থাকবে। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम नहीं बोले हैं इसकी एक उल्टा हमारा। আমাদের সাথে বাংলাদেশের কি সম্পর্ক ভাই? কি সম্পর্ক আছে বল? হ্যাঁ, বাংলাদেশকে আমরা বিদায় করেছি, পাকিস্তানকে বিদায় করেছি। মোহাম্মদ আলী জিন্না তখন পেতাম না পাকিস্তান, আমরা যদি তোমার লোকের মধ্যে মোহাম্মদ আলী জিন্নাকে আমরা তারাক দিয়েছি, মোহাম্মদ আলী জিন্নাকে আমরা ফরওয়ার্ড করেছি, মোহাম্মদ আলী জিন্নাকে আমরা নট অ্যাকসেপ্ট করেছি। আমরা চাই নাই মোহাম্মদ আলী জিন্নার সাথে। হুজ মোহাম্মদ আলী জিন্না, আমরা কেন যাবো মোহাম্মদ আলী জিন্নার সাথে? ভারত আমাদের জমি, ভারত আমাদের মা, ভারত আমাদের জমি। এই দেশের জন্য আমাদের আলেমেরা নিজে ভারতকে স্বাধীন করার জন্য ফাঁসির তক্তা চুমা খেয়ে জান দিয়েছে। জি। আমাদেরকে বলে আমরা কেনা তাজমহল কোনবার, কুতুব মিনার কোনবার, হ্যাঁ, জামা মসজিদ কোনবার, লাল কিল্লা কোনবার আমরা বানাইছি, আমরা বাবা তারা বানাইছে। এখন উচিত কথা কবার গেলে মসজিদের দূরে আমি তার দূরে আমি কইলাম তুমি তোমার দেশ প্রেম নিয়ে থাকো। নবীর পক্ষে কথা কইলে যদি দেশ বিরোধী হয়, রাসূলের পক্ষে কথা কইলে যদি দেশ বিরোধী হয়, নবীর কথা কইলে যদি সংবিধান বিরোধী হয়, খোদার কসম এই দেশদ্রোহী করতে করতে জীবন দিতে চায়, জীবন দিতে চায়। এই দেশদ্রোহী করতে করতে জীবন দিতে চায়। আমাদের বোঝাও, তুমি বোঝা লাগতো না। কথার নবী বলে বলবো তো বলতে পারবো না। আরে কিয়ামতের ময়দান কিসের ময়দান? আবার দিলা বলছে কিসের ময়দান? মেনু আসতে আরম্ভ করি না, এখন হরানি বলছে। হ্যাঁ, কিসের ময়দান? জোশ এমন ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ, মনে রাখবেন ইনশাআল্লাহ। যদি আপনারা শুনতে চান, শুনতে রাখবেন। কিসের ময়দান? কিয়ামতের ময়দান। কিসের ময়দান? কিয়ামতের ময়দান। শুনে রাখুন, নবীরা কেন ভালোবাসে? কিয়ামতের ময়দান। হায় হায়, আল্লাহ কয়, আল্লাহ কয়, হ্যাঁ জিব্রাইল, জিব্রাইল, ও জিব্রাইল, আমি কিয়ামত আরম্ভ করব। কি আরম্ভ করব? কিয়ামত। আলেমেরাও শুনুন, হুজুরেরাও শুনুন, ভালো। আল্লাহ কয়, জিব্রাইল, আমি কিয়ামত আরম্ভ করব। জিব্রাইল কয়, আল্লাহ কিয়ামত আরম্ভ করব না। জিব্রাইল কয়, আল্লাহ তাআলা আদম নবীকে ডাকি, মূসা নবীকে ডাকি, ঈসা নবীকে ডাকি। আল্লাহ কয়, লা ইল্লা মুহাম্মাদ। আল্লাহ কয়, জিব্রাইল না, আদমরে ডাকো না, মূসারে ডাকো না, ঈসারে ডাকো না, জিব্রাইল ইল্লা মুহাম্মাদ, একজন নবীকে ডাকো যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর জিব্রাইল গেছে, জিব্রাইল আমার নবী ওখানে গেছে রওজাতে, যাবে ও ও ও নবী, ও রাসূল উঠে, ও রাসূল, ও নবী উঠে, আল্লাহ ডাকে, ও নবী উঠেন, আল্লাহ ডাকে, ও নবী উঠেন, আল্লাহ ডাকে, ও রাসূল উঠেন, আল্লাহ ডাকে। কিয়ামত আরম্ভ হবে। বুঝাই তো বুঝাই কেমন, আমি ইমোশনাল হয়ে যায়, চোখের পানি ভরাই যায়। আল্লাহ নবী উঠতে পারে না, থরথর করে কাঁপে। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে পড়ে যায়, নবী বারবার বেহুশ হয়ে যায়, নবীর চেহারা কাঁপতে থাকে, খালি কান্দে। আল্লাহ নবী উঠবে, আল্লাহ নবী উঠবে, আল্লাহ নবী উঠবে, আল্লাহ নবী উঠবে। জিব্রাইল যখন ডাকবে আমার নবী উঠবে, হায় হায় উঠবে আর বলবে, ওয়া বকি। নবী উঠবে, আমার নবী উঠবে, আমার নবী উঠবে কেমনে? ওয়া বকি ওয়া কুল ইয়া জিব্রাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা। সুবহানাল্লাহ। হায় হায়, আমার নবী উঠবে, ওয়া বকি, নবী কাঁদবে। আপনি কোন কান্দার কথা এরকম করে বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাদিসে পাওয়া যায়। সারা পৃথিবীর মানুষের চোখের পানি যদি এক জায়গায় করা হয়, তার থেকে কিয়ামতে আমার নবী বেশি কাঁদবে। ওয়া বকি, আমার নবী কাঁদবে, ওয়া কুল আর বলবে, ইয়া জিব্রাইল, জিব্রাইল বল, আইনা উম্মতি, জিব্রাইল বল, আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়? হাদিসে পাওয়া যায়, নবী কিয়ামতে ওঠার পর নবী এক
একবারও বলবে না ইয়া জিবরাইল আইনা নবী একবারও বলবে না জিবরাইল বল বল জিবরাইল বল আমার মা কোথায় নবী একবারও বলবে না নবী এই কথা বলবে না ইয়া জিবরাইল আইনা আব্দুল্লাহ আমার আব্বু আব্দুল্লাহ কোথায় ইয়া জিবরাইল আইনা ফাতেমা আমার ফাতেমা কোথায় ইয়া জিবরাইল আইনা খাদিজা আইনা আয়েশা আমার বিবি খাদিজা কোথায় আয়েশা কোথায় নবী কারো কথা বলবে না নবী মা আমেনার কথা বলবে না আব্দুল্লাহর কথা বলবে না বিবির কথা বলবে না মায়ের কথা বলবে না বিবির কথা বলবে না আল্লাহর জাতের কসম নবী মক্কার কথা বলবে না মদিনার কথা বলবে না আল্লাহর নবী দুই চোখের পানি ফেলায় একটা শব্দ বলবে ইয়া জিবরাইল পাল আইনা উম্মতি আমার উম্মত কোথায় সুবহানাল্লাহ। আপনি বলে ওই নবীর কথা না কইয়া আর কার কথা কইমু আমার নবী মায়ের কথা বাবার কথা কার কথা বলবে না এমনকি মক্কার সাহাবা নবীর কত ভালোবাসতো মক্কার সাহাবার কথা আমার নবী কইবে না আমার নবী একটা শব্দ বলবে জিবরাইল বল আইনা উম্মতি জিবরাইল বল আমার উম্মত কোথায় উম্মত বুঝাই তো বুঝাই কেমনে বুঝাবার পড়া শক্তি নাই কিয়ামতের ময়দানেও সুন্নি জামাতের ভাইরা আহলে সুন্নাত জামাতের ভাইরা পাগল হয়ে যান কিয়ামতের ময়দানে আমার আল্লাহর ডাঙ্গুরা আমার নবীর জন্য নূরের চেয়ার রাখবে নূরের চেয়ার সুবহানাল্লাহ। কিসের কিসের নূরের চেয়ার। আমার আল্লাহর ডাঙ্গুরা আমার নবীর জন্য নূরের চেয়ার রাখবে নূরের চেয়ার বুঝাই তো বুঝাই কেমনে বুঝাবার পারা ক্ষমতা নাই আমার জিবরাইল বুঝেন হাদিস এই যে জিবরাইল আমার নবীর হাত ধরছে ধরে বলে, ও নবী এই নূরের চেয়ারে বসেন ও রাসূল এই নূরের চেয়ারে বসেন ও নবী এই নূরের চেয়ারে বসেন বারবার যখন জিবরাইল বসতে করবো আল্লাহর নাম ঠাক মেরে হাত ছেড়ে দিবে খবরদার ছেড়ে দাও হাত আই জিবরাইল কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ বসেন নূরের চেয়ারে নবী বলে খামোশ আল্লাহ নবী জিবরাইলকে ক্ষমা করে ইয়া জিবরাইল ওয়া ইজ্জতি ওয়া জালালিহি ইয়া জিবরাইল ওয়া ইজ্জতি ওয়া জালালিহি আহাদুম মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু ইল্লা মুহাম্মদ আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হায় হায় বলবো কেমনে জিবরাইল ক্ষমা করে দেয় জিবরাইল কি তাকো ইয়া রাসূলুল্লাহ বসেন এই জিবরাইল এই জিবরাইল শোন জিবরাইল তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের কসম জিবরাইল তোমাকে সাক্ষী রাখা আল্লাহর ইজ্জতের কসম যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবো আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না সুবহানাল্লাহ। আমার নবী বলবে জিবরাইল তুমি আমাকে চেয়ারে বসতে কও জিবরাইল কয় হ্যাঁ আল্লাহর নবী দুই চোখের পানি বাহায় আল্লাহর নবী তুমি আর জিবরাইল ওয়া ইজ্জতি ওয়া জালালি আহাদুহুম মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ জিবরাইল শুনো তোমাকে সাক্ষী রাখে আল্লাহর জাতের কসম জিবরাইল শুনো তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের কসম আল্লাহর ইজ্জতের কসম জিবরাইল আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই চেয়ারে বসবো না সুবহানাল্লাহ। আর মনে বড় দুঃখ আজ আসামের ভিতরে আমরা 1,40,00,000 মুসলমান আছি 1,40,00,000 মুসলমান থাকা অবস্থায় আমার নবীকে চামার বলে কয় আমার নবীকে মুক্তা বলে কয় আমার নবীকে শুয়ার গাধা বলে কয় আমার নবীকে চোর বলে কয় আমার নবীকে ডাকাত বলে কয় আসামের কোন মানুষ প্রতিবাদ করে না ও মুসলমান আপনাদের কি মনে কষ্ট হয় না দুঃখ হয় না কিয়ামতের ময়দানে আমার নবী ছাড়া কারো উপায় নাই তাইলে বলেন
ওই নবীর পক্ষে কথা কওয়ার দরকার আছে না না? আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমি চিন্তা করি, আমার বয়স মাত্র 36 বছর বয়স। আচ্ছা আপনি বলে আমি একটা আসামের মুফতি, আজ আমার উপরে 29টা কেস, না চুরি করেছি, না ডাকাতি করেছি, না মার্ডার করেছি, না কোনো কিছু করেছি। একমাত্র এই জন্য এই মুফতি এত কথা কই কেন? আপনারা আমাকে বোঝান, আমার নবীকে কেউ যদি এইভাবে অপমান করে আর যদি কোমরের সামনে হইতো, আর যদি হযরতে আলীর জামানা হইতো, আজ দেশের ভিতরে কি মামলা হয়ে গেল। আমরা বাবার থেকে বেশি, মায়ের থেকে বেশি, জানের থেকে বেশি আমরা হিন্দু ভাইয়ের পায়ে হাত রেখে বলি, ও হিন্দু ভাইয়েরা, আমরা আপনাদের দুশমন নয়, আমরা আপনাদের ভাই। সবকিছু বলে আমরা সহ্য করে রে, আমার নবীকে গালি দিও না, কারণ আমার নবীকে গালি দিলে মুসলমান ঘুমাইতে পারে না, থাকতে পারে না। আজ আসামের ভিতরে এত বড় বড় মুসলমান লিডার, আল্লাহর সাথে কসম, আমি প্রত্যেক লিডারে ঘরে ঘরে গেছি, ওদেরকে যাই বলছি একটা প্রতিবাদের ব্যবস্থা করেন, সরকারকে বলেন, মুখ্যমন্ত্রীকে বলেন, আমাদের কোরআনের উপরে হামলা করে, নবীর উপরে হামলা করে সবে আশা দেয়, তারপরে আর কেউ প্রভৃতি করে না। এমন কোন লিডার আছে আসামে তার পায়ে আমি যাই নাই? আল্লাহর কসম খেয়ে বলি, সব লিডারকে ফোন করেছি, সবার বাড়িতে বাড়িতে গেছি, আমরা একটা নবীর জন্য কিছু একটা করি, সরকারকে একটু বলি, কিন্তু কেউ যায় না। সবে অধিকার চায়, সবে রাজনীতি চায়। আল্লাহর কসম, ও লিডারেরা শোনাও, কিয়ামতের ময়দানে সমস্ত দায়িত্ব আমার আল্লাহ আমার নবীর হাতে দিবে। কেমনে করে বক্তব্য দেয়? আসলে আমাদের বক্তব্য দেওয়া জায়েজ হয় না, কারণ যে জায়গায় নবীকে অপমান করা হয় ওই জায়গায় নবীর বক্তব্য দেওয়া জায়েজ হয় না। কিন্তু আমরা তো বুঝি না কেমনে মানুষকে বোঝাইব। হিন্দু ভাইদেরকে পায়ে ধরে বলে, ভাই যা ইচ্ছা তা করো, নবীকে গালি দিও না, কারণ নবীকে গালি দিলে খোদার কসম মুসলমানের কলিজা মানে না। এরপরে এরা সব আমাকে টার্গেট করা আরম্ভ করে, আমার উপরে রেপ কেস, কিডন্যাপ কেস, মার্ডার কেস, চুরি কেস, ডাকাতির কেস, কত ধরনের কেস, ট্যাক্সুলার কেস, দেশ বিরোধী কেস, সংবিধান বিরোধীর কেস, কত ধরনের কেস। আমার দোষ কি? দোষ একটাই, ওদের উত্তর আল্লাহ জাতের কসম, আমরা ভয় করি না। 2030 হলো মরা লাগবে, 40 হলো করা লাগবে, 50 হলো করা লাগবে। আল্লাহ কোরআনে বলেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের ভিতরে মজা আছে, মজা। মজা কি আছে? মজা। এখন মানুষের মরলে মজা পায়নি, আল্লাহ কথা মিথ্যা হবে? আল্লাহ যে কথা মজা আছে, মানুষের কথা মিথ্যা হবে? আল্লাহ কথা মিথ্যা হবে না, মজা আছে। আয়াতের ব্যাখ্যা বলে, যখন কোন মানুষ আল্লাহর জন্য, নবীর জন্য যখন নিজের জান দিয়ে দেয়, আল্লাহর কসম জান যাওয়ার দেরি জান্নাতে যায় পৌঁছতে হবে। সুবহানাল্লাহ। জান যাওয়ার দেরি মদিনার মধ্যে হাত ধরে টান দিয়ে জান্নাতের ভিতরে আপনাকে পৌঁছায়। সুবহানাল্লাহ। আমার বাড়িতে কত শান্তি আমি বলতে পারবো না, ইমোশনাল হয়ে যাবো, আমি বলতে পারবো। আমার ছোট ছোট করে বাচ্চা, দুটা ছেলে আছে। ওয়াল্লাহি আমার বাড়িতে 1 মাস
মাসে 30 দিন 15 দিন আমরা দুই কান্দাকাটা করে, ছেলে দুটো কান্দাকাটা করে, বাবা মা কান্দাকাটা করে, ভাইয়েরা কান্দে যে আমাদের বাড়িতে কি নাই, সব তো আছে পছন্দ আল্লাহ। তুমি কেন এখানে? আচ্ছা বলে আসামের ভিতরে একজন হল তো রিস্ক নেওয়া লাগবে, রিস্ক নেওয়া লাগবে না? জি রিস্ক নেওয়া লাগবে না? জি আমার বিবিকে বলেছে, বিবি তোমাকে তো দুনিয়ায় আমি সময় দিতে পারলাম না, আল্লাহ যদি রহমত দেয়, বিবিকে বলেছি যে তোমাকে আমি ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে সময় দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যাতে আমার এই কথাটা আল্লাহ দরবারে কবুল করে নেয়। আর সবচেয়ে দুঃখ লাগে আপনি চিন্তা করে, যখন ওদের প্রতিবাদ করতে যায় তখন ওরা আমাদেরকে টার্গেট। আমরা তো করতে পারি, আজ পর্যন্ত দেখাইতে পারবেন আপনারা যে আমরা এখন পর্যন্ত কোন হিন্দু মন্দিরকে টার্গেট করেছি? করি নাই। আমাকে হিন্দু বিরোধী বলে, দেশ বিরোধী বলে কত ধরনের কথা, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি অন্তরের ভিতর থেকে হিন্দু ভাইকে ভালোবাসি, কলিজার গুড়ান থেকে হিন্দু ভাইকে ভালোবাসি, খারাপ পাই না। আমি ওই মুসলমানকে খারাপ পাই যে মুসলমান নাকি হিন্দু মন্দির ভেঙে দেয়, হিন্দু দুর্গা পূজা প্যান্ডেলে আগুন জ্বালায় দেয়। আমি ওই মুসলমানকে ধরে, মুসলমানকে যে মুসলমান হিন্দু মন্দিরে আগুন দেয়, ওই মুসলমানকে ধরে ওর পাও কাটে দাও, আমরা কিছু করি না। আমি ওই হিন্দুকে খারাপ পাই যে হিন্দুকে আমার নবীকে কোরআন জ্বালায় দেওয়া, কারণ নবী আর কোরআন আমাদের কলিজা, কোরআন আমাদের কলিজা। বারবার বলে কোরআন জ্বালায় দিব, বারবার বলে কোরআন জ্বালায় দিব, বারবার বলে কোরআন জ্বালায় দিব। আমাকে মানুষে বলে, লিডাররা বলে মুখ্যমন্ত্রী এত কথা না বললেই হয়, না বললেই হয়, কোরআন কেউ জ্বালায় দিবে আর আমি ঘরে বসে বসে থাকবো। হ্যাঁ, আমি তো জ্বালা, তোর বাপের হিম্মত আছে তো কোরআন জ্বালা। কোরআন তো দূরের কথা, কোরআনের একটা পাতা জ্বালায় দেখ, তোর পাও কেটে দিবে। জ্বালা একটা কথা বলে, কোরআন জ্বালালে কোন মুসলমান মানবে? মানবে? আমি বলছি জ্বালা 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 জ্বালা। কয়টা জ্বালাবি? 10টা, 50টা, 100, 200, 300, 500, 700, 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10000। আমি বলছি জ্বালা। এক রাত্রে তুই 10,000 কোরআন জ্বালাবে। ও বন্ধু, তুমি তো জানো না আমরা এখনো আসামের ভিতরে 2.5 লাখ হাফেজ আছি, 2.5 লাখ। সুবহানাল্লাহ, কত কত? 2.5 লাখ, 2.5 লাখ, 2.5 লাখ হাফেজ আছে। আপনারা বলেন আমাদের হাফেজের কোরআন মুখস্থ আছে না? আছে আছে না? আছে। বন্ধু, জ্বালাইবা কোরআন, জ্বালাও জ্বালাও জ্বালাও। এক রাত্রে তুমি 10,000 কোরআন জ্বালাবা, তারপরের দিন 2.5 লাখ হাফেজ মিলে 50,000 কোরআনের লেখা ফেলাইও। সুবহানাল্লাহ, এক রাত্রে 10,000 জ্বালাইবা, আমরা তো 50,000 লেখা ফেলাইবো। বন্ধু, একটা কথা, তুমি তো কোরআন জ্বালাইবা, আমরা কোরআন লিখতে পারবো, কিন্তু একটা কথা, কেউ যদি রামায়ণ জ্বালাই দেখিতে পারবা, আমরা জ্বালাই করবো, কেউ যদি জ্বালাই দেখিতে পারবা, শেষ। কেউ যদি গীতা জ্বালাই দেখিতে পারবা। আমরা তো কোরআনের হাফেজ আছি, সারা আসামের ভিতরে একজন রামায়ণের হাফেজ নাই 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 নাই। আমাদের ভাষায় কয় খাইলে ফুলানি আছে, ফুলাইলে আবার ফুলানি আছে। তোমার কাছে তোমার ধর্ম রসগোল্লা মিষ্টি, আর আমার ধর্ম আমার কাছে কসুর খেত। এটা কেমন কথা? তোমার ধর্ম তোমার কাছে এইভাবে রসগোল্লা, আমার ধর্ম ইসলাম আমার কাছে রসগোল্লা, চমচম, মিষ্টি, খুরমা, পেঁপা। হ্যাঁ, তোমার ধর্ম তোমার কাছে ভালো, আমার ধর্ম আমার কাছে খারাপ। এইটা কি কথা ভাই? গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেসি দেশ, সংবিধান দিয়ে চলবে, কারো বাপের অধিকার ইসলামের উপরে কোরআনের উপরে চলবে না, চলতে দিব না। গণতান্ত্রিক দেশ ভাই, তোমার বাপের দেশ শুরু, তোমার কথায় সংবিধান চলবে, তোমার কথায় দেশ চলবে। কেন কেন তোমার কথায় দেশ চলবে? তোমার যত অধিকার আছে আমাদের অধিকার। এখন বলি মুক্তি সাম্প্রদায়িক। ও তুমি বলো তোমার সাম্প্রদায়িক নিয়ে, তুমি ধুয়ে টুকলা আনতে খায় তোমার সাম্প্রদায়িক নিয়ে, তুমি তোমার যা ইচ্ছা না করতে পারো। আদালত আছে না? ম্যাজিস্ট্রেট এখন বলে মুক্তি তোমার ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে ব্যবহার করছে, নিয়ে যা তোমার হাইকোর্টের কাছে নিয়ে যা, হাইকোর্ট চিফ জাস্টিসের কাছে নিয়ে যা। আমরা যখন নিয়ে যাবি বস্তা খুলে যাবো, বস্তা 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 খুলে যাবো। চিফ জাস্টিসকে বলবো, বলে আমাকে কেন রাখছেন, তুমি সাম্প্রদায়িক বক্তব্য দাও। চিফ জাস্টিস সাহেব, আমার নাম মুফতি মকবুল রহমান আজহারী, বাপের নাম আবু বকর সিদ্দিক, আমি মঙ্গলদয় থাকি, স্টেট আমার আসাম, সমষ্টি আমার মঙ্গলদয়।
ও মেসে সাহেব আমার দুইটা কথা এই যে রামনারায়ণ মার্কেটে আছে বাজারে আছে গুয়াহাটি আছে শিলচরে আছে করিমগঞ্জে আছে যশ সাহেব এই রামায়ণ আমি কিনে পড়বার জানো নাই নাগরবান আছে নাগরবান মেসে সাহেব এই যে রামায়ণ বাজারে মার্কেটে পাওয়া যায় কিনতে পারবো না নাই লেখা আছে ভগবান নামা ঈশ্বরে প্রভু নামা রাম রামায়ণ বিশ্ব প্রভু নম সাহে পরবা নামা ঈশ্বরে ভক্তি ভগবান নম সাহা রাম রামায়ণ দশায় এই যে দেখেন রামায়ণে লেখা যারা গরুর গোস্ত বেশি করে খায় ভগবান তার প্রেম বাড়াইয়া দেয় ও দশায় কোরআনে আছে কুল হু আল্লাহ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ দশায় কোরআনে আছে কিন্তু আমরা পারবো না হাদিসে আছে দশায় পড়বো না কোরআনে কইছে এক আল্লাহ হাদিসে কইছে এক আল্লাহ দশায় এই যে দেখেন বেদের ভিতরে লেখা আছে একম বিদিতম নামা পরমাতা একম ব্রহ্মম নামা পরমাতা দুঃশতম নামাই ভগবানম একম ব্রহ্মম নামাই পরমাতা বেদে লেখা আছে এক আল্লাহকে মানো দুঃশতম নামাই ভগবান দ্বিতীয় আল্লাহকে মাইনো না ভক্তি ভগবানম নামা দ্বিতীয় আল্লাহর পূজা করো না একম ব্রহ্মম নামাই পরমাতা এক আল্লাহকে মানো স্বর্গীয় নামাই পরভুয়ে নামা যদি তুমি দুই আল্লাহকে মানো স্বর্গতম ভগবানম নামা ভগবান তোমার জান্নাতে দেব না কান ধরে হযরত সাহেব কোরআনে লেখা আছে মূর্তি পূজা হারাম হাদিসে আছে মূর্তি পূজা হারাম আমিও কইতেছি হারাম দশ সাহেব আমরা তো হারাম কই কিন্তু এই যে তোমার কইতে লেখা আছে নাতিশ মাস্তি মাস্তি ঈশ্বরে নামায় ভগবান কোন মূর্তি পূজা চলবে না ভগবানের নামা পারবো নাতিশ মাস্তি মাস্তি কোন ভগবানের মূর্তি চলবে না ঈশ্বরে পরমাত্মায় নামায় ভগবানের নামা পৃথিবীর কোনো মানুষের মূর্তি বানানো চলবে না ঈশ্বরে ভক্তি ভগবানের নামা ঈশ্বর ভগবানের মূর্তি বানানো চলবে না দশরথম নামায় ভরপুয়ে নামা কোন মানুষ যদি মূর্তি বানায় সনাতন ধর্ম শাশ্বত ধর্ম রাম ধর্ম নামায় ধর্ম হিন্দু মানুষেরা যদি মূর্তি বানায় ওদেরকে কান ধুইলে হিন্দু ধর্ম থেকে বাইর করে তোমার মন্দিরের সামনে কইব আমার যদি ভুল হয় ফাঁসি দিয়ে দাও আমার ভুল হইলে আমার জীবনটা কেড়ে দাও যদি আমার ভুল হয়েছে স্কুলে লাগবে না আমার জীবনটা কেড়ে দাও আমার সুর মন দাও আমার ফাঁসি দিয়ে দাও কিন্তু দশায় খায় নিয়ে যাও রসাই নিয়ে যাও আমরা রসাই কোরআন কিভাবে ডুপ্লিকেট করে রামায়ণ লেখা করে দেব বুখারী কিভাবে ডুপ্লিকেট করে রামায়ণ লেখা তো কইয়া দেব বলে নামাজ কিভাবে ডুপ্লিকেট করে পূজা বানিয়ে সদরে কইয়া দেব আলহামদুলিল্লাহ কেমনে শেষ কইয়া মন্ত্র বানিয়ে কইয়া দেব সুরাইয়া সুরে কেমনে শেষ কইয়া না সংস্কৃতি লেখছো সদরে হিরো কইয়া দেব চালাও সব কেন বন্ধ জীবে চলবে রামাই বুঝিবার কই দাদু না কই আমরা হিন্দু ধর্মকে খারাপ পাই না হিন্দুরা বলে হুজুর আপনি আমাদের বাড়িতে আইতরা না যাইতাম হুজুর খানা খাইতা খানাও খাইমু বলে হুজুর আপনার জন্য একটা নতুন প্লেট কিনে নিয়ে আসমান বুঝে খবরদার হইব না তুমি যে প্লেটে খানা খাওয়াও ওই প্লেটটা ধুইয়া সাবা কইয়া পানি দিয়ে দিবা ওর ভিতরে আমি খানা খাইমু এইটা শিখাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি মানুষকে বলবো আগে তোমার বাড়ির সামনে হিন্দু থাকলে আদর করো তোমার বাড়ির সামনে হিন্দু বিপদে পড়লে ভালোবাসো তোমার বাড়ির সামনে হিন্দু মুসিবতে পড়লে সহায় করো এটা আমাদের দিন ধর্ম ইসলাম আমরা কাউকে খারাপ পাই হিন্দু ধর্মকে খারাপ পাই প্রশ্নই আসে না হিন্দু ধর্মকে ঘৃণা করবো হইতেই পারে না भारत भाग्य विधाता पर तुए दशनम ब्रह्मा जय सब ब्रह्मा जय जगदीश हरे धर्मय विधा ईश्वर नम परधा अरे ईश्वर नम परधा सनातन धर्मकम ब्रह्मा ईश्वर जब नम ब्रह्मा जय सब ब्रह्मा जय जगदीश हरे स्वल्ला को हरे
আমি সামনে যাই তার মানে কি যে করা বানন আছে হেরা তো আমার মতো হয়ে যাবে আমরা মানে পাই এই মুখর না আর তো ভালো আমরা 30 বছর লেখাপড়া করছি 18 বছর 12 বছর আলহামদুলিল্লাহ শুক্র করে বলা হয় বাকি মাঝে মনে থাকে টাইম কিছু থাকে 18 বছর পয়লা মুক্তি পাস করেছে 12 বছর থেকে আইছে 18 12 কত 30 বছর থেকে কোরআন হাদিস স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সূরাতুল নূর সূরাতুল দুহা সূরাতুল রাহ সূরাতুল মুমিনুন সূরাতুল ফাতিহা সূরাতুল কান সূরাতুল শিফা সূরাতুল হামদ সূরাতুল নাহা সূরাতুল বাদা সূরাতুল আরহা সূরাতুল কাজি সব আলহামদুলিল্লাহ পারে তো 30 বছর রিসার্চ করে আলহামদুলিল্লাহ বছর করা হয়নি 3 মাস মনে ধুতে দিলে আয় পায় আমাদের আমাকে কন্ট্রোল করুন কিছু খাইতে রাখছো তুই গীতার প্রথম শ্লোক কোন হয় না ধুতে আমরা তোমাদের খারাপ কেউ করি না আমি চাই আসামে হিন্দু আর মুসলমান একত্রিত হয়ে গেলে আসামটা সোনার আসাম হয়ে যাবে ঠিক ঠিক আমি আসামের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো আসামের ডিজিপি স্যার জেপি সিং স্যারকে অনুরোধ করবো যে আসামের বামুন আর আলেমদের ভিতরে পার্টনার বানাই বুঝতে পারেন গুয়াহাটি দুইটা রুম করে দেন হিন্দু ভাইরা আমাদেরকে রামায়ণ পড়ায় আমরা ওদেরকে বোঝাই পড়াই হ্যাঁ বুঝবো ডাঙ্গর নবী হ্যাগের বিরুদ্ধে না আমরা বুঝবো যে হ্যাগর ভগবান আঙ্গুর বিরুদ্ধে ওরা তখন বোঝাই করবো আমরা তখন রামায়ণ করবো মিস গাইডলাইনটা দূর হয়ে যাবে দুইটা জাতির ভিতরে ভালোবাসা করে হয়ে যাবে ঠিক 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 কি করে হয়ে যাবে ভালোবাসা এই আমরা চাই আমরা আন্দোলন চাই না মারামারি কারাগারি মারামারি আমরা চাই না আমরা কি দিয়ে মারামারি করবো ভাই কোরআন ছাড়া তো আমাদের কাছে কিছু নাই আছে কি? কিচ্ছু নাই তো বেশি লম্বা করবো 15 মিনিট বাকি আছে আমি দুইটা আবদার করলাম কয়টা করবো দুইটা আবদার কথা দুইটা কয়টা ওই দুটো কথা কয়টা আবদার একটা হলো আপনারা প্রাণ ভরে আমাদের দোয়া করবেন করবেন তো? ইনশাআল্লাহ আমি জানি আপনারা আমার জন্য দোয়া করেন আমি কিছুদিন আগে জেলে আছি আপনারা দোয়া করেছেন জি আসামের মানুষের দোয়া করেন তার শুকরিয়া আদায় করেন এই জন্যই দোয়া চাই জানি না বললে আমার সাথে ভালো লাগে জানি না আল্লাহর কাছে জন্য থেকে নিয়ে যাবো আবার করবেন ভয় করি না আপনাকে ডাইরেক্ট যখন দেওয়া হয় যে মুক্তি তুমি কোথায় থাকো তাও জানি গুয়াহাটি কখন আসো তাও জানি গাড়ি প্লেট নম্বর তাও জানি তোমার গাড়ি করে বম কীভাবে দেওয়া লাগে তাও জানি আপনার ভয় হবে না কয়েকবার জায়গার দিয়ে দাও দিয়ে গাড়িতে আক্রমণ করেছে আজকে 1 সপ্তাহ আগে 10 দিন আগে গোয়ালপাড়া আগিয়াতে দাও দিয়ে আক্রমণ করেছে আমার সাথে মিলে মৌলানা মুফতি আছে আমার সাথে এদের হোয়াটসঅ্যাপ এই বড় বড় আম দাও পাঠায় আম দাও বড় বড় দাও দাও কাশি কাশি এলে একবার হোয়াটসঅ্যাপে পাঠায় মুক্তির 7 মানে কেটে ফেলা গেছে তো জানি না একটা আশা করি যদি কোনোদিন খবর পান যে মুক্তি সাহেবের কিছু হয়েছে যাবার না ভালো দোয়া করবেন দোয়া করবেন এটা একটা আমার আবদার এটা আমার আবদার আর দ্বিতীয় নম্বর কথা হলো যে তুমি মানুষ এই মাহফিলে আছে প্রত্যেকটা মানুষের সাথে আমি মুসাফা করবো আসলে করবেন তো আপনারা যাই 1500 100 200 টাকা দেন এই মাদ্রাসায় থাকবো এই মাদ্রাসায় থাকবো আমার মকসদটা মুসাফা